ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নিখোঁজ হবিগঞ্জের ৩৫ তরুণের এখনও খোঁজ মেলেনি। এজন্য দুশ্চিন্তায় দিন পার করছেন ভুক্তভোগী পরিবারগুলো। স্বজনদের দাবি, দালালের খপ্পরে পড়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হয়েছেন তারা। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ দম্পতি পরিবারের সুখের আশায় ছেলে সাব্বিরকে ইতালি পাঠানোর স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নের রূপ নিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর অবৈধ পথে ইতালি পাড়ি জমাতে গিয়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হন সাব্বির। এরপর থেকে সন্তানের ছবি বুকে নিয়ে চলছে বাবা মায়ের আহাজারি। আমার পুত্রী ডেলি নিব ওই ৭০ লাখ টাকা কন্ট্যাক্ট করে দিয়েছি। এবার আজাদের লই যাচ্ছে তো ভাই রুমান যারা লইয়েছে আমি টাকা দিয়েছি আমার বাপ আছে। একই গ্রামের নিখোঁজ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মাহি, উজ্জ্বল ও পিন্টুর পরিবারেও চলছে আহাজারি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও খোঁজ না পেয়ে হতাশ পরিবারগুলো। সরকারের সহযোগিতা চেয়েছেন নিখোঁজদের স্বজনরা। আমার ভাই হচ্ছে মোহাম্মদ মুত্তাকি, প্রায় ৩ মাস আগে হাসান আশরাফের মাধ্যমে লিবিয়া গেছে। আজকে ১৫ দিন হয় তাদের কোনো খোঁজখবর নাই। ১৭,১২,০০০ টাকা দিয়া দিছি সংগঠনের মাধ্যমে আমার পুত্রে লিবিয়া থেকে ঋণ দিছে। আজকে ১৫ দিন কোনো খোঁজখবর হয় না। স্থানীয়রা জানান, একই এলাকার লিবিয়া প্রবাসী হাসান মোল্লার মাধ্যমে তারা ইতালির পথে রওনা হন। তাদের কাছ থেকে জনপ্রতি ১৭ থেকে ১৮ লাখ টাকা করে নেওয়া হয়। অনেকেই জায়গা জমি বিক্রি করে প্রতারণার শিকার হয়েছেন। হাসান মোল্লা এর নাম হয়েছে কি আমরা ডাকি সামায়ুন। হ্যাঁ, আমাদের গ্রামের অনেক মানুষের লোক দেখাইয়া ফুলাপান রে লিবিয়া নেয়। এটা মাফিয়ার দেওয়াইয়া টাকা লুড়াই যেমন ৩০ লাখ জগন্নাথপুর বাড়ি, কিন্তু ঈদের একটা বিচার চাই আমরা। নিখোঁজ তরুণদের তথ্য উদ্ঘাটনে কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক। গত ৩০ সেপ্টেম্বর অবৈধ পথে ইতালি পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে নিখোঁজ হন হবিগঞ্জের বিভিন্ন এলাকার ৩৫ তরুণ। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।